গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজছে 9টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন খাচ্ছি চা। আজ যেহেতু অফিস নেই, সেই জন্য ভাবলাম যে দেরি করে ঘুম থেকে উঠি। তো দেরি করে উঠতে গিয়ে বেজে গেছে 7:30 8টা, তাও ঘুম থেকে উঠেছি। তো উঠেছি কিন্তু উঠে আবার সেই গড়িমসি করতে করতে 8:30 উঠছি, এপাশ ওপাশ করতে করতে 8:30 বেজে গেল উঠতে। তো এই তো হলো ব্যাপার। এখনও বাজার কিছু হয়নি, বাজার করতে যাবে। এই বাজার নিয়ে আসি, দেখি দেখি কী সব বলছি, গলা আটকে যাচ্ছে। এইসব বাজার নিয়ে আসে দেখি, তারপর হবে রান্না বান্না। আর ছেলে আজ প্র্যাকটিসেও যায়নি, দেখছি শুয়ে আছে বোধহয় উপরে। আর যেহেতু পরীক্ষা হয়ে গেছে ওরও, আর খেলার এত ইন্টারেস্ট নেই। আর পরীক্ষার সময় বা দুবেলা পড়ে খেলতে যাচ্ছে, পড়া বাদ দিয়ে খেলতে যাচ্ছে সকালে উঠে। যেহেতু রাত জেগে পড়ে, তো সে পড়তো, সেই জন্য আর কি, মানে ঘুমটা হতো না, খেলতে চলে যেত। তখন বলতে যে পরীক্ষা হয়ে গেলে খেলতে যাবি, এখন বাবু ঘুমাচ্ছে, তাহলে কি বলবো। এই তো হলো ব্যাপার। তো আজকে হয়তো দুপুরে খেলতে যাবে, সকালে যায়নি যেহেতু দুপুরে যাবে। আর কালকে তো শিবরাত্রি, আর আজকে বিকেলে যাবো কিছু কেনাকাটা করতে বাজারে। ওই সিদ্ধি, গাঁজা, কলকে এইসবগুলো কিনে নিয়ে আসবো, মানে পুজোর যা যা সরঞ্জাম লাগে আর কি, সেগুলো নিয়ে আসবো। ব্যাস এই হবে। আর আজকে শিবরাত্রি পড়বে 8টা 7:30 8টা নাগাদ পড়বে, আর কালকে 5:30 6টা পর্যন্ত আছে। তো সেই জন্য আমি কালকে করব, আজকে আর করবো না। তো সেই জন্য আজকে সব কিছুই খাবো। নিরামিষ আর করতে পারছি না, একার পক্ষে নিরামিষ খাওয়া অসম্ভব ব্যাপার। 2 রকম করতে বিরক্ত লাগে। ও যা হয় হবে, ঠাকুরকে যে ঠাকুর জানে, আমি আর 1 2 রকম করতে পারি না। আমার শরীর আর মানে সায় দেয় না। মানে আরেকজন যদি হেল্পিং হ্যান্ড থাকতো, যে করলাম, বা আলাদা কোনো কিচেন রইলো, তাহলে সেখানে হয়। এই আশের জায়গাতে 2 রকম রান্না করা হয় না। এটা করা আমার পক্ষে হয়, হয়তো যারা পারে হয়তো তারা করে, কিন্তু আমি পারি না, সেটা আমার দ্বারা হয় না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি সারাদিন সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব। তো এখন আসি, পরে আপনার সাথে দেখা হবে। তো চলে এসেছি জামা কাপড় মেলতে। তো যা রোদ উঠেছে, রোদের যা জোর, দেখলাম যে না, জামা কাপড়গুলো কেচে দিই। তো কেচে যা ভাবা তাই কাজ। তো কেচে দিয়ে মিলতে চলে এসেছি ছাদে। আর তখন কটা বাজে, তখন বাজে 10:30 10:30 এরকম হবে। তো জামা কাপড় রোদে তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ, মাথা পুরো যন্ত্র করছে। আর আমার তো বলি যে ঠান্ডা লেগেছে, আর রোদের দিকে মানে রোদ গায়ে লাগছে ভালো, কিন্তু থাকতে পারছি না, এত চটচড়ে রোদ উঠেছে, রোদের মধ্যে দাঁড়াতে পারছি না। আর এইদিকে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। তো তো চলো, আমি জামা কাপড়গুলো মিলে ফেলি, মিলে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, জামা কাপড়গুলো মেলা তখন দেখো, আর আমি একটু পরে কথা বলবো তোমাদের সাথে। রোদে থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে রোদের মধ্যে, এত রোদ। উফ, আর নিচে যাবো, নিচে ঠান্ডা। এই তো হচ্ছে ঠান্ডা গরমে মানে অবস্থা খারাপ। প্রচণ্ড সর্দি হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে না কিছু, মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই, কিছু ইচ্ছে করছে না। চলো নিচে যাই, এই রোদে দাঁড়ানো যাচ্ছে না, এই রোদে দাঁড়ালে আরও বেশি মাথা যন্ত্রণা করবে। এমনিতে তো মাথা যন্ত্রণা করছে, তার উপর মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। মাঝে মাঝে একটু শ্যাম্পু করবো, কখন করবো জানি না। চলো নিচে যাই, আর বেশি কথা বলবো না, বাজার করা হয়ে গেছে, কি রান্না করবো সেদিকে এবার তোড়জোড় করতে হবে। তো চলো, আর বেশি কথা বলবো না, চলো এখন ওঠেনি, আজকে অনেক কাজ আছে। ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবো ভাবছি, কখন কী করবো, প্রচুর কাজ আছে। প্রচুর কাজ আছে, জানি না কখন কী করবো। চলো নিচে যাই, এত মাথা যন্ত্রণা হচ্ছে, রোদে ভালো লাগছিল, কিন্তু রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, আর বেশি মাথা যন্ত্রণা হবে। চলো, এই যে সাইকেল দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলের বাচ্চাবেলাকার সাইকেল। এই দেখো, ওটা ছেলের বাচ্চাবেলাকার সাইকেল, কিছু বিক্রি করি না, সব রেখে দিই, ছেলেকে একটু রাখি। কটায় উঠবি রে, কটায় উঠবি? ঠিক আছে, উঠে বল। তো চলো,
পরে কথা বলছি। তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি। তবে এই হলো তরকারি, এঁচড়ো তরকারি, আর এই হলো চিংড়ি মাছের কারি। আর এঁচড়ের কালারটা দেখো কি সুন্দর হয়ে যায়, আমার হচ্ছে মাংসের ঝোল হয়েছে, তাই না? আর এই কড়াই হচ্ছে ডাঁটা চচ্চড়ি। এই হলো কালকে রান্নাবান্না। তো চলো, এই হলো রান্নাবান্না। এখন ঘড়িতে বাজে 3টে 5 না 6 এরকম হয়েছে। আমাদের ঘড়ি ঘোরা, যেহেতু রান্নাবান্না বসাতেও দেরি হয়ে গেছে, বললাম না ঘড়ি ঘোরা হয়ে গেছে। আর 1 ঘন্টার ওপর মানে স্লো হয়ে গেছে, তো বুঝতে পারিনি, তো একটু বসেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরতে পারছি 6:30। তো এখন থেকে আমি এবার এলাম, তো যাবো বাজার। তার আগে পুজোর যে জোগাড় আনতে যাবো, তার জন্য দেখতে যাচ্ছি মা কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। দেখি কি মানে কোনো কিছু বাকি আছে নাকি দেখে তারপর এ করবো, বাজারে আনতে যাবো, কারণ ডবল এনে তো লাভ নেই। সেই জন্য চলে এলাম ঠাকুর ঘরে, দেখে কি আছে এনেছে, চলো দেখি। তো মা এখানে ফুল তো সব দিয়ে দিয়েছে, সব ফুল দিয়ে দিয়েছে। তো আর নিচে মানে এগুলো নিচে নিয়ে চলে যাবো। মিষ্টি আছে, এখানে ফল আছে, সব কিছু দিয়ে দিয়েছে। আর কি করতে বাজার যাবো, বাজার যাবো না। তো এবার গুছিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। তো ভেবেছিলাম বাজার যাবো, তো বাজারে আর গেলাম না, কারণ মা সব পুজো জোগাড় পাঠিয়ে দিয়েছে যেহেতু, সেই জন্য। আর রাতে রান্নাবান্না বলতেও কিছু নেই, শুধু রুটি করবো, রুটি আর দেখাবো না। ভাবছি এখানেই ব্লগটা যে করে শেষ করে দেবো। আর ছেলে গেছে পড়ে আসুক, তারপর দেখি সে কি খাবে, বলে ভাতও আছে, সবই আছে। তো এই তো হলো ব্যাপার। তো চলো, আর চুলটা ভিজে, সেই জন্য চুলটাকে আমি এখন এলো কিছু হয়ে বসে আছি, চুলটা ভিজে যেহেতু। তো আর কিছু বলার নেই, চলো এখানে ব্লগটা যে শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিশ্চয়ই খেয়াল রাখবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ঠিক আছে, টাটা, শুভরাত্রি।